ফিরে পেলাম আমি আমার যেই হোপকে, যেই হোপ কিনা আমাদের বলেছিল হাসিটা একটা ব্যান্ডেজের মতো, আর সেই ব্যান্ডেজটা দুঃখের সময় সবসময় তুমি তোমার মুখে লাগিয়ে রাখবে, যেন কেউ বুঝতে না পারে তুমি কষ্টে আছো। আবারও ঠিক আগের জিমিনকেই ফিরে পেলাম, যাকে কিনা দেখলেই শুরু হয়ে যেত আর্মিদের সাথে ফ্লার্ট। মাঝে মাঝে আমি একা বসে ভাবি এই ছেলেটা কেন এত সুদর্শন, কেন এত কিউট। আজ মনে হয় আবারও ফিরে পেলাম সেই তেইয়াংকে, যে কিনা সবসময় বাচ্চাদের মতো পাগলামি করত, দুষ্টুমি করে আর্মিদের মন ভালো করত। আচ্ছা, সে কি এখনো আগের মতো দুষ্টুমি করে? ফিরে পেলাম আমি আমার বানি স্মাইলের কিংকে, মানে আমাদের গোল্ডেন বাকনে জঙ্কুককে, যাকে দেখে কিনা আর্মিরা তাদের সকল দুঃখ ভুলে যেত। আমাদের এই সাত রাজাও আজ নিজেদের পার্সোনাল লাইফ নিয়ে ব্যস্ত। এখন তারা কারো স্বামী ও কারো বাবা নামে পরিচিত। 2034 দেখতে দেখতে 2034 চলেও গেল। বিটিএস ডিসব্যান্ড হয়ে গেল। ভেবেছিলাম হয়তো ওরা ডিসব্যান্ড হয়ে গেলে আমরা বাঁচতেই পারবো না, কিন্তু এখন ওদের ছাড়াই আমাদের জীবন চলে যাচ্ছে। কি আজব না ব্যাপারটা, সময়টা কত তাড়াতাড়ি চলে যায়, তাই না? আজ রাতটা আমার জীবনের কেমন যেন একটা রাত হয়ে গেল। যতই ওদের কথা ভাবছি ততই চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে। মনে হচ্ছে ভেতর থেকে আত্মাটা এখনই বেরিয়ে আসবে। ছবিটা বুকে জড়িয়ে অঝরে কাঁদতে লাগলাম। এরই মধ্যে বাইরে বৃষ্টি শুরু হয়ে গেল। আমার চোখের পানিগুলো ওই বৃষ্টিতে মিলিয়ে গেল। যতই বলি কাজের চাপে তাদের কথা মনে থাকে না, কিন্তু দিন শেষে তো সবই মনে পড়ে। কিছুটা প্রকাশিত, আবার কিছুটা মনের গভীরেই থেকে যায়। একটা সময় ছিল যখন তাদের কোনো আপডেট না পেলে দিনই কাটতো না, আর আজ কতগুলো বছর হয়ে গেল তাদের কোনো খবর নেই। একটা সময় ছিল যখন তাদের পাশে অন্য কোনো মেয়েকে সহ্যই হতো না, আর আজ হয়তো তাদেরও কোনো শখের নারী আছে। কিভাবে সব চাওয়া পাওয়া পরিবর্তন হয়ে যায়, তাই না? আচ্ছা, তাদের কি আজও আমাদের কথা মনে আছে? তারা কি আজও আমাদের আগের মতোই ভালোবাসে? বিটিএস কি আর কখনোই একসাথে হবে না? তারা কি আর আগের মতো আর্মিদের সাথে দুষ্টুমি করবে না? সুগা কি আর ইয়ুঙ্গি মারিমি কমেন্টে পাবে না? তারা কি আর কখনোই এক হবে না? তাহলে কি আর্মি আর বিটিএস এর স্মৃতি ওই ধুলোজমা বাক্সের মধ্যেই সীমাবদ্ধ? পাথরে নেমেছি বন্ধু।